দীর্ঘ সময় ধরে সংসদে কার্যকর বিরোধী দলের ঘাটতি নিয়ে সমালোচনা রয়েছে। ওয়াকআউট, বয়কট ও রাজপথ নির্ভর রাজনীতি এসবের কারণে জবাবদিহিতামূলক সংসদীয় চর্চা দুর্বল হয়েছে। সর্বশেষ এক দশকে বিরোধী দল থাকলেও সরকারের সমালোচনায় দৃশ্যমান দৃঢ়তা দেখা যায়নি। এই প্রেক্ষাপটে নতুন সমীকরণে সংসদে বড় আকারে আসন নিয়ে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াত ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি সহ মোট ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। ১৯৯৬ সালের পর এত বড় সংখ্যায় বিরোধী দল গঠনের নজির নেই। ফলে সংসদে তুলনামূলক শক্ত অবস্থান তৈরির বাস্তব সুযোগ তৈরি হয়েছে। জামায়াত অতীতে সংসদের বাইরে রাজপথে সক্রিয় ছিল। অন্যদিকে জুলাই আন্দোলন পরবর্তী প্রজন্ম ভিত্তিক দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নবীন প্রবীণের এই সমন্বয় কতটা কার্যকর হবে সেটি এখন মূল প্রশ্ন। দল দুটির নেতারা বলছেন, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, গঠনমূলক সমালোচনাই হবে তাদের কৌশল। একই সঙ্গে সংসদে কথা বলার সুযোগ না পেলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে, সংখ্যায় জোর থাকলেও প্রকৃত পরীক্ষা হবে আচরণে সংসদে উপস্থিতি, কমিটিতে সক্রিয়তা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার সক্ষমতা। অতীতের বয়কট সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যদি তারা ধারাবাহিক, নীতি নির্ভর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে, তবে সংসদীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।